হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমরা আমাদের প্যারেন্টসদেরকে নিয়ে যে নায়াগ্রা ফলস ঘুরতে গিয়েছিলাম সেই ভিডিওটা। অনেকদিন আগে, এটা লাস্ট ইয়ারের রেকর্ড করা, কারণ আমরা অ্যারাউন্ড অগাস্টের দিকে গিয়েছিলাম, কিন্তু ওই রেকর্ড মানে এডিট করে ভয়েস ওভার করে দিতে দিতে আসলে সুযোগ করে পারিনি। তো বাচ্চারা কাছাকাছি থাকলে, যেহেতু ওরা দুজনেই ছোট, অনেক সময় ভয়েস ওভার করতে বা এডিট করতে পারি না, ওদের নিয়ে আমার সারাটা দিন মোস্টলি কেটে যায়। তো যাই হোক, আমরা আজকে যাব নায়াগ্রা ফলসে, সেই জন্যই আমি সকালবেলা উঠেই একটু নিজের বেডরুমটা একটুখানি গুছিয়ে নিলাম। আসলে একটা সারা দিনের ব্যস্ত দিনের পরে যখন একটা ক্লিন রুমে আসি ঘুমানোর জন্য, ভালো লাগে। আর এই যে তাদের মর্নিং বটল খাচ্ছে তারা। আমি ছুটির দিনের জন্য একটু দেরি করে ঘুম থেকে উঠছি, আর না হলে অফিসের দিন তো অনেক সকাল সকাল উঠতে হয়। আর এই যে নিশা এখানে এসে দেখি রুটি বানানোর চেষ্টা করছে। করো করো, রুটি বানাও। গুড জব নিশু মা। তো আমরা সকালের খাওয়া দাওয়া শেষ করে এখন বের হয়ে পড়ছি নায়াগ্রা ফলস দেখার জন্য। আর আমরা আমাদের গাড়ি নিয়ে যাচ্ছি, আমাদের বাবা মারা যাচ্ছে, আমাদের একটা আন্টি ওনার গাড়িতে, আর ওই যে উবি আর বৃন্দা পিছনে বসে। তো আমরা কিছু সময়ের মধ্যে নায়াগ্রা ফলসে পৌঁছে যাব। আমাদের বাসার থেকে নায়াগ্রা ফলসের দূরত্ব আসলে বেশি না, 25-30 মিনিটের মতনই লাগে যেতে। আমরা আসলে আগে অনেক যেতাম, মানে প্রায় এভরি উইকে যেতাম। এখন একটু আগের থেকে কম যাই, কারণ ছোট বাচ্চা নিয়ে আসলে হুটহাট তো বেরোনো, আর ওখানে বাতাস থাকে, একটু মানে খুব গরম না হলে গেলে শীত শীত একটা ব্যাপারটা থেকে যায়। আর আজকের আকাশটা দেখেন কি সুন্দর, মানে পুরো নীলের মধ্যে সাদা সাদা মেঘগুলো, মানে পুরো মনে হচ্ছে কেউ ছবি মানে এঁকে রাখা, এতটাই সুন্দর লাগছে। নিশা তো ঘুমায় পড়ছে। মাথা উঁচু করে আছে, পুরো ফোনাতে সে একটু দেখতে যাচ্ছে কোথায় কি হচ্ছে, সে মিস করতে চাচ্ছে না। হাই। হয়তো পাবো। হ্যাঁ তাই বাবা, তুই তো আমার ওদিকে ভিডিও কর, ওদিকে ভিডিও কর। Trust me. You got this. Yes, you're doing it. Come on, come on, come on. Wait, this is so tempting. এই যে যে নদীটা এখন দেখা যাচ্ছে, এটাই আসলে পরে যে ফলস হয়ে পড়ছে, সেই নদীটাই এই এই জলগুলোই পরে যাচ্ছে আর কি। নদীটা খুবই সুন্দর, এর পাশ দিয়ে হাঁটার জায়গা আছে। প্রতিবারই যখন যাই তখন ভাবি কখনো আসবো এখানে, একদিন হাঁটবো বিকালে। এখন অবধি হয়ে ওঠেনি, দেখা যাক কবে অ্যাকচুয়ালি যাই। আর এই যে জায়গাটা দেখেন, এটা নায়াগ্রা ফলসের গ্লিম্পস। এটা নিয়ে একটা স্টোরি হচ্ছে। আমি যখন প্রথমবার নায়াগ্রা ফলসে আসি, আমি মনে করছিলাম এটাই বুঝি নায়াগ্রা ফলস। আমি ওখানে নেমে আমরা ছবি টবি তুলে যে ভাবছি যে ওকে বিরাট টান, কারণ এটা আমাদের প্রথম দিন ছিল। আমার হাজবেন্ডও কখনো আগে আসেনি, আর আমি তো আসিনি। যাই হোক, পরে যে বুঝলাম যে ও না, এটা তো কিছুই না। তো এখানে সিস্টার আইল্যান্ড একটা জায়গা আছে, সেখানে আমরা মানে 20 মিনিটসের মতো গাড়ি পার্ক করা যায়। তো সবাইকে নিয়ে নামলাম দেখার জন্য। এটা মানে এই জলটাই আস্তে আস্তে মানে গড়াচ্ছে আর কি, ফলসের দিকে যাবে। তার আগে ছোট ছোট ফলস এখানে তৈরি হয়েছে, সেইগুলোই দেখছিলাম। এটাও খুব একটা সুন্দর জায়গা। আপনারা যদি কখনো আসেন নায়াগ্রা ফলস দেখতে কেউ, তখন এই সিস্টার আইল্যান্ডটা অবশ্যই ঘুরে যাবেন। এটাও একটা খুব ভালো জায়গা ঘোরার জন্য।
আজকে জলটা একটু বেশি উত্তাল। আমি সবাইকে একটু বললাম যে দাঁড়াও ছবি তুলে দিই। তো সবাইকে একটু ছবি টবি তুলে দিচ্ছিলাম। মা চেষ্টা করছিল বাবুর সাথে ছবি তোলার, বাট সে আজকে একদমই ছবি তোলার মুডে ছিল না। তাকে এতবার বলা হলো যে একটু কোলে থাকো, হবে না। সবাই অনেকবার চেষ্টা করেও তার সাথে ছবি তুলতে পারছে না। দেখেন তার একদমই মুড নাই, সে থাকবেই না। তার ফাঁকে দু একটা ছবি তুলছে। আসলে ওনারা সবাই চাচ্ছিল ওর সাথে একটু ছবি তুলে রাখতে, মেমোরি ক্রিয়েট করতে, কারণ ওনাদের বাবা মাদের এবার ফার্স্ট টাইম নায়াগ্রা ফলস দেখা। আর নিশা হচ্ছে ঘুমাচ্ছে, সেজন্য বকুল আর নিশা গাড়িতে। যতটুকু পারছি তাদের ছবি তুলে, দূরে বাবা ছবি তুলছে, এখানে আমি একটুখানি রেকর্ড করছি। তো খুব ভালো সময় কাটছে আর কি আমাদের সবার। আর এই যে আন্টি, মা, আমার শ্বশুর শাশুড়ি, তারা এত সবাই মিলে মজা করছে, মনে হচ্ছে বন্ধুরা মিলে স্কুল থেকে যায় না পিকনিকে কোথাও ঘুরতে, সেই রকম একটা ব্যাপার। তো এবার হচ্ছে আমরা মেইন ফলসটাতে দেখতে যাব, আর মিড অফ দ্য মিস্টে যাব, মানে যে বোটে করে ঘোরায় যে নিচে সেখানে যাব। তো পার্কিং, ও মাই গুডনেস, পার্কিংটা আমাদের করতে অনেক সময় লাগছে। মানে সব 2-3টা পার্কিং লট পুরো ফুল, যেটা নায়াগ্রা ফলসের যে পার্কিং লটগুলো আর পাশের লট সেগুলো ফুল। পরে আমরা একটা মানে একটু দূরে রোড ক্রস করে আবার পার্কিং করে তারপরে এই যে আবার হেঁটে যাচ্ছি এখন। এটা হচ্ছে মেড অফ দ্য মিস্টে যাওয়ার লাইন। তো আমরা লাইন দিতে চলে গেছি। আর এদিকে আমাদের সাথে আসলে আমাদের আর একটা বন্ধু আসছে আজকে, ওদের বাবা মা ঘুরতে আসছে, ওই যে সে কাকু কাকিমা আমাদের সাথে। তো টিকিট কাটা হয়ে গেলে কয়েকজন সেখানে লাইন দিছে, আর আমি বাবা মাদেরকে নিয়ে যাচ্ছি। এখান থেকে যে ফলসটা দেখা যায় সেটা আমাদেরকে একটু দেখায় নিয়ে আসি, কারণ লাইনটা আসলে অনেকটা লম্বা, তো অনেকটা সময় ধরে ওখানে থাকতে হবে। তো আমি বললাম ঠিক আছে, সবার থেকে লাকি কেউ থাকো আর ওনাদেরকে ঘুরায় নিয়ে আসি। তো সেই জন্য এই যে আমাদের বাহিনী চলছে, যেহেতু অনেকগুলো মানে কয়েকজন মিলে একসাথে যাও না, তো ওনারা খুব এনজয় করছে আর কি। পুরো দিনটা খুব হাসাহাসি, সবাই মিলে গল্প করতে করতে সারা দিনটা কাটেছে। আর আমাদেরও ভালো লাগছে, ওনাদের সবার ভালো লাগছে বলে। আর নায়াগ্রা ফলস আসলে আমরা তো অনেকবারই আসছি, আমাদের তো মানে কি বলবো, ঘরের সামনে নায়াগ্রা ফলস বললেই চলে। কিন্তু একটা জিনিস কি, আমি যতবারই আসি আমি কখনোই আমার মনে হয়নি যে আমি মানে বোর হয়েছি বা ভালো লাগেনি দেখতে, বা একই লাগছে এরকম না। প্রত্যেকবারই কেমন জানি নতুন কিছু, মানে নতুন ভাবে দেখি, এটা আমার কাছে মনে হয়। প্রচুর মানুষ চারিদিকে, কত দূর দূরান্ত থেকে আসলে মানুষ আসে নায়াগ্রা ফলস দেখার জন্য। সেজন্য এই সময়ে প্রচুর ভিড় থাকে, পার্কিং পাওয়া যায় না। একটু আস্তে আস্তে উইন্টার যত হয় তত আস্তে আস্তে ভিড় কমতে থাকে। আর এই যে সামনে যে দেখা যাচ্ছে এটা হচ্ছে কানাডার সাইড, ওই যে লম্বা টাওয়ারটা দেখা যাচ্ছে, ওই যে যত বিল্ডিং দেখা যাচ্ছে ওগুলো সবই কানাডার সাইডে বিল্ডিং। আর ওই যে বোট, ওই নীল রঙের দেখা যাচ্ছে এটা ঘুরছে, ওই বোটটাতে আমরা আসলে যাব একটু পরে, যার জন্য লাইন দেওয়া আছে। ওখান থেকে পুরোটা এই দিকের ফলস ওই দিকের ফলস সবগুলো একভাবে মানে একই সাথে দেখা যায়।
তো এবার ফাইনালি আমরা নেমে আসছি এলিভেটর দিয়ে। ওই দেখেন ওই উপর থেকে, অতটা উপর থেকে আমরা এই যে নিচে আসছি। সেই সময় আমি রেকর্ড করতে পারিনি, আসলে অনেকটা ভিড় ছিল। এই দেখেন এটা কতটা উঁচু, ওখান থেকে নিচে তাকালে তো আমার পা কাঁপতে থাকে, এতটা ভয় লাগে আমার। তো যাই হোক, আমরা এই যে সামনের ঘরটা থেকে পঞ্চ দেবে আমাদেরকে, যাতে মানে মিস্ট যেটা মানে জলের ছিটা সেটা যাতে আমাদের গায়ে না আসে, মানে আমরা পুরো ভিজে না, যে গায়ে তো আসেই যতই পরা হোক না কেন, একটু একটু করে ভিজতেই হয়, কিন্তু একদম মানে সোকিং ওয়েট যাতে না হই সেই কারণেই পঞ্চগুলো দেওয়া হয়। আর এই যে আর এক ব্যাচের যারা আমাদের আগে গেছে তারা নেমে আসছে। এই যে আমরা বোটে উঠে গেছি এখন। এটা হচ্ছে একটা ফলস, আরো সামনে বড় ফলসটা আছে। এই প্রচন্ড বাতাস ছিল, বাতাসে মানে পুরো পঞ্চ টঞ্চ সব উড়ে যাচ্ছে টাইপ। সবাই মিলে চেষ্টা করছিলাম যতটুকু পারা যায় একটু ছবি তোলার জন্য। এই যে সবাইকে ডাকছি একসাথে এনে যে একটু ছবি তুলে দিই। এরপরে তো যখন আমরা আরো সামনে যাব তখন আরো বেশি মিস্ট আসবে, তো সেজন্য এখান থেকেই ছবি তুলে দিলাম আমাদের কতগুলো। আর যে দূরে দেখা যাচ্ছে মানুষের সারি নামছে, ওটা হলো কেভ অফ দ্য উইন্ড। ওখানে ওটাও খুব ভালো জায়গা, কিন্তু একটু কষ্ট হয়, মানে নামতে হয় অনেকগুলো সিঁড়ি বেয়ে, এজন্য আমরা যাইনি। আমরা আগে গিয়েছি কিন্তু এবার বাবা মাদের নিয়ে আর যাইনি। এই যে ফাইনালি আমরা মানে অলমোস্ট কাছাকাছি চলে আসছি এই যে মেইন ফলসটা। আর দেখেন কতটা মিস্ট আসছে, এমনিতে প্রচন্ড বাতাস, তারপরে এত মিস্ট, হার্ড টু সি। উপরে দেখেন মানুষগুলোকে দেখা যাচ্ছে কত ছোট ছোট। আর এই যে রেইনবো দেখা যাচ্ছে, আমরা দুইটা রেইনবো দেখছিলাম একসাথে আর কি। তো একটা তো ভেরি ভিজিবল অন দ্য ক্যামেরা, আমি জানি না আর একটাও দেখা যাচ্ছে কিনা। আমরা সামনাসামনি দুটোই দেখতে পাচ্ছিলাম পরপর দুইটা রেইনবো। আর এই যে এরপরে আর রেকর্ড করা খুবই মুশকিল, বোঝা যাচ্ছে ক্যামেরায়, জানি না কতটা যে দেখেন মিস্ট আসছে। এবার রেইনবোটা আরো বেশি এখানে বোঝা যাচ্ছে। এই যে আমরা সব ভিজে পুরো পুচপুচে, ছেলে মেয়ে দুটো ভেজা, সবাই এত মিস ছিল ওই দিন। আর এই হলো উপর থেকে ফেরার সময় আমি রেকর্ড করছিলাম। দেখেন কতটা নিচে আমরা গেছিলাম, এখানে ওনাদের সব ছবি টবি তুলে দিলাম খানিকটা। প্রচন্ড বাতাস, এই যে কাকিমার চুল ঠিক করে দিচ্ছে আমার মা। ফাইনালি সব এখন ক্লান্ত পরিশ্রান্ত হয়ে বিশ্রাম নিচ্ছি আর কি। এবার আমরা গাড়িটা পার্কিং লট থেকে নিয়ে বাসার দিকে যাবো। আর সবাই মোটামুটি এক্সস্টেড। আর এই যে এখন তাদের লাফালাফি শুরু, একজন বসে আছে আর একজন খেলছে। উনি বসবেন না, উনি স্টলার খেলবেন। তো আমরা
আমরা গাড়ি পিক আপ করে এবার নায়াগ্রা ফলস থেকে বের হয়ে পড়ছি। আকাশটা দেখেন, আকাশটা আজকে এত সুন্দর, মানে পুরো মনে হচ্ছে পাহাড়, মানে মেঘের প্রাসাদ, মানে ক্যাসেল, এইভাবে থরে থরে মেঘগুলো সাজানো, খুবই সুন্দর। দিনটা আমরা খুব এনজয় করছি। আমি আশা করছি আপনাদের এই ভিডিওটা দেখে ভালো লাগলো। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করে দেবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।